যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে বিভিন্ন দেশে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। এদিকে ফ্রান্সের রাজধানী প্যারিসে শত শত মানুষ বিক্ষোভ করেছে। গাজায় ইসরায়েলের বিমান হামলার নিন্দা জানিয়েছে তারা। এ সময় অনেকের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা। এছাড়া মঙ্গলবার স্থানীয় সময় রাতে ইসরায়েলের তেল আবিবে জড়ো হয় হাজারো মানুষ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র থেকে যোগ দিচ্ছেন সেন্ট্রাল নিউ মেক্সিকো কমিউনিটি কলেজের পিএইচডি ফ্যাকাল্টি ডক্টর দিদারুল ইসলাম মানিক। ডক্টর দিদারুল ইসলাম মানিক, আপনাকে স্বাগত জানাচ্ছি বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যে বিষয়টি জানতে চাই যে ফিলিস্তিনিদের এই অবস্থার আসলে শেষ কোথায়? তারা তাদের কাছে বিচার চাইতে পারে? এটা খুব কমপ্লেক্স এটার অ্যান্সারটা আসলে, কারণ হচ্ছে আমরা যদি দেখি এটা তো আসলে একদিনের সমস্যা না, এটা হচ্ছে অলমোস্ট আপনার কত 70+ ইয়ার্স হয়েছে আমরা জানি। তো কিছুদিন আগে কিন্তু সিজফায়ার হয়েছে এবং অনেকে এটা আমাদের ইভেন আমি যেখানে আছি নিউ মেক্সিকোতে সেখানে সেলিব্রেট করছে প্যালেস্টাইনিয়ান কমিউনিটি, যেটা তাদের জন্য একটা জয়। তো আমরা যেটা দেখছি যে এটা হিস্টোরিক্যালি মিনস লাস্ট আপনি যদি বেশ অনেক বছর দেখেন যে রমজান মাসে কিন্তু কোনো না কোনো ভাবে হচ্ছে ইসরায়েলি অ্যাগ্রাসন আমরা দেখছি প্যালেস্টাইনে। তো আপনার কোশ্চেন যে এটা এটা শেষ কোথায়, তো এই প্রশ্নের উত্তর আসলে আমি মনে করি এখনো অনেকের অজানা আসলে এটা শেষ কোথায়। কারণ হচ্ছে এখানে তো আসলে একটা একটা বড় পলিটিক্স, আপনারা জানেন যে নেতানিয়াহু যেটা আবার নতুন করে এই আপনার এই ওয়ার ইনিশিয়েট করছে এই কয়েকদিন আগে। তো নেতানিয়াহু হচ্ছে সবচেয়ে আনপপুলার এখন আপনার প্রাইম মিনিস্টার ইসরায়েলের। এটা হচ্ছে এখানে একটা পলিটিক্স। আরেকটা হচ্ছে যে এখানে যখন গাজা প্যালেস্টাইন ইস্যু আসে সারা পৃথিবীর মানুষ কিন্তু নিশ্চুপ। আমরা দেখি তো সাম এক্সটেন্ট আপনার হচ্ছে প্রোটেস্ট হচ্ছে, কিন্তু আপনি যদি আমেরিকা সহ পৃথিবীর ওয়েস্টার্ন ওয়ার্ল্ড দেখেন তাদের কিন্তু প্রো ইসরায়েল পলিসি আসলে। সো ফলে হচ্ছে এখানে যতদিন পর্যন্ত না হচ্ছে বিশ্ব মোড়ল যাদেরকে আমরা মনে করি, যাদের যাদের পলিটিক্যালি যারা হচ্ছে আপনার পাওয়ার হোল্ড করে এবং মিলিটারি আপনার হলো সুপার পাওয়ার, তো তাদের হচ্ছে আসলে এই ব্যাপারটা আপনার নেগোশিয়েট করতে হবে। আদার দেন হচ্ছে এটা শুধু এই প্যালেস্টাইনদের পক্ষে এটার সমাধান করা। ইভেন হচ্ছে আপনি যদি দেখেন যে আরব ওয়ার্ল্ড ওটা কিন্তু ডিভাইডেড, কিন্তু আরব ওয়ার্ল্ড হচ্ছে দেখবেন আপনি আহ একদিকে হচ্ছে আরব আমিরাত সৌদি তাদের একটা জোট, ওইদিকে আরো কিছু কান্ট্রি কাতার সহ আরো কিছু কান্ট্রি একটা জোট। তো এরকম আপনি যখন ডিভিশন থাকবেন তখন কিন্তু আপনি আপনার ভয়েসটা প্লেস করতে পারবেন না। তো এই জন্য হচ্ছে এটা খুবই একটা কনভলিউটেড এবং কমপ্লেক্স ইস্যু। আমি যেটা এখন আমার যেটা অবজারভেশন আর কি, এই সমস্যার আসলে খুব সহসা সমাধান হবে না। আর আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, যেটা আজকে আল জাজিরাতে আমি দেখলাম, সেটা হচ্ছে যে তাদেরকে অ্যানালাইসিস এরকম যে ইসরায়েল নতুন করে আবার অ্যাটাক করতেছে, তারা চাচ্ছে যে হামাসকে এনিহিলেট করতে, তাদেরকে এলিমিনেট করে দিবে পুরো থেকে। কিন্তু তাদের ভাষ্য হচ্ছে আল জাজিরা প্রতিবেদন মোতাবেক যে প্যালেস্টিনিয়ানদের বিশেষ করে হামাসকে হচ্ছে আপনার নিঃশেষ করে দেয়া এটা খুবই টাফ কাজ। কারণ হচ্ছে গত আপনি দেখবেন যে 15 মাসের যুদ্ধে কিন্তু পারে নাই, তো নতুন করে আবার তাদেরকে অ্যাটাক করে তাদেরকে কিছু হয়তো মানুষকে হত্যা করতে পারবে, কিন্তু যেই উদ্দেশ্য হামাসকে আপনার হচ্ছে শেষ করে দেওয়ার মধ্য দিয়ে হচ্ছে সেখানে গাজাতে তারা তাদের আহ পুনঃ দখল করা আর কি, দখলই তো আছে আসলে। তো এই জন্যই যে মানে মোট কথা হচ্ছে আসলে আমরা এখানে কোনো দেখতেছি না যে কনক্লুসিভ কোনো একটা হয় না যে এটা আমরা দেখতেছি এটা সমাধানের পথে। তো এটা আমার কাছে মনে হয় এটা লং লং ওয়ে টু গো, আপনার অনেক অনেক দূর যেতে হবে। আর এখনকার আমেরিকান পলিসি যেহেতু আপনারা জানেন এটা যে আমেরিকার একটা হিউজ ইনফ্লুয়েন্স আছে ইসরায়েলের, কারণ তাদের হচ্ছে বাজেটের 5% হচ্ছে কিন্তু ইউএস এর মিলিটারি খাতে যায়। আমেরিকার টোটাল বাজেটের 5%, ক্যান ইউ ইমাজিন, বিলিয়নস অফ ডলার। তো এই যে ধরেন এটা হচ্ছে তো এটা করতেছে তারা ফর লং টাইম। হ্যাঁ, ওদের এটা বাড়তে পর থেকে। সো এই যে এই জায়গাটা যখন আপনার এটা একটা রিভিউ না করবে যে আমেরিকার পলিসি আসলে কি হবে ইসরায়েলের ক্ষেত্রে, তো এই পলিসি গুলো রিভিউ করা
প্লাস হচ্ছে আপনার ওয়েস্টার্ন ওয়াল যে ইভেন হচ্ছে বিষয়ে আপনার কাছে জানতে চাই, আমরা দেখছি যে আমেরিকা, ফ্রান্স সহ বিভিন্ন দেশের জনগণও এক্ষেত্রে বিক্ষোভ করছেন। সেক্ষেত্রে ওই দেশের সরকার কেন এখনো নিশ্চুপ, তারা কেন কিছু করছে না? আচ্ছা, এটা ভালো প্রশ্ন। আপনি যদি দেখেন আমেরিকার যেই গভর্নমেন্ট আসলে এটা আপনার ইদার হচ্ছে এটা ডেমোক্র্যাট হোক রিপাবলিকান হোক, এখানে কিন্তু পলিসি মেকিং কিন্তু আপনার হচ্ছে যে ইসরায়েলের একটা বড় লবি থাকে। হ্যাঁ, আপনি যদি তাদের দেখেন যে এই গত 3-4টা আপনার প্রেসিডেন্ট ইলেকশন, এখানে বড় বড় পোস্ট কিন্তু হচ্ছে ইসরায়েলিরা। তো এখানে সব ইসরায়েলি তো আপনার জায়নিস্ট না, বা ইসরায়েলের সরি সব সব জুইশ হচ্ছে তারা জায়নিস্ট না, জায়ন হচ্ছে একটা পলিটিক্যাল আইডিওলজি। তো যেটা হচ্ছে আমেরিকার পলিটিক্যাল এটা স্ট্যান্ড, এটা এটা কিন্তু এটা ডাজন্ট ম্যাটার এটা কি রিপাবলিকান নাকি ডেমোক্র্যাট। আমেরিকার পলিটিক্যাল তাদের মানে পলিসি যেটা তাদের তাদের ফরেন পলিসি ইন টার্ম অফ আপনার ইসরায়েল, যেটা হচ্ছে তারা হলো কি বলে এটা একটা কথা আছে না, নিঃশর্ত ভাবে বা শর্তহীন ভাবে হচ্ছে সাপোর্ট করবে। সো ওই জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন যে একটা দেশের হচ্ছে ফরেন পলিসি হচ্ছে যে ইসরায়েলের এজেন্ডাকে প্রমোট করা, এবং তারা এটাও ফিল করে যে ইসরায়েল জায়নিজম এবং হচ্ছে খ্রিস্টানিটির এই দুইটার কিন্তু আইডিওলজি তারা একসাথে দেখে। সো ফলে হচ্ছে আমরা এটাও এক্সপেক্ট করতে পারি না যে আমেরিকান গভর্নমেন্ট হঠাৎ করে তাদের হচ্ছে তারা পিছু টান দিবে, ইসরায়েল থেকে তাদের সাপোর্ট উইথড্র করবে। সো ওইটার লাইকলিহুডও খুব কম। সো এই জন্যই আমি বলতেছি যে এই সমস্যাটা হচ্ছে এটা এটা হচ্ছে এটা মাল্টি ফ্যাসেট, এটা এটার সাথে অনেক কিছু ইনভলভ। তো এখন অ্যাগেন আমার কাছে যেটা মনে হয়, এখানে যদি মুসলিম ওয়ার্ল্ড তারা যদি আরো ইউনাইটেড হয়, তাদের ভয়েসকে প্লেস করতে পারে, এবং শুধু এখানে আপনার প্রোটেস্ট করতে হয় না। যেমন আমি যেখানে আছি, যে কলেজে পড়াই, আমি যেখানে থাকি আলবাকার্কিতে, এখানে কিন্তু প্রোটেস্ট হচ্ছে। তো প্রোটেস্ট কিন্তু লাস্ট 15+ মান্থস কিন্তু হয়ে আসছে, এই যে আপনার সিজ ফায়ার আগ পর্যন্ত, হামাস যখন ইসরায়েলে অ্যাটাক করলো। আহ, তো ওই সেই থেকে কিন্তু মানে ইসরায়েল যখন মানে দুইটাই তো, হামাস অ্যাটাক করছে, পরে ইসরায়েল এটার আপনার কাউন্টার অ্যাটাক করছে, যেখানে 40,000+ প্যালেস্টাইন নিহত হয়েছে। তো এইটা কিন্তু অ্যাক্রস দ্য আমেরিকা হচ্ছে ক্যাম্পাস গুলোতে। তো আপনি যদি জি। দেখেন যে এই যে রিসেন্ট যে ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে কলম্বিয়া ইউনিভার্সিটি একটা হচ্ছে ল পাস করছে। সেটা হচ্ছে আমেরিকান গভর্নমেন্ট তাদের হচ্ছে একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি দিবে, এবং এটার এগেনস্ট এটার হচ্ছে যে কন্ডিশন হচ্ছে যে যে তাদের পলিসিটা হতে হবে আপনার প্রো ইসরায়েলি, এবং এখানে কোনো প্রোটেস্ট করতে পারবে না। আপনারা জানেন যে কলম্বিয়া ইউনিভার্সিটি সহ অনেকেই প্রোটেস্ট হচ্ছে। তো এখন ধরেন যদি এরকম যদি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যদি এরকম করে গভর্নমেন্ট যদি আপনার আহ, সাবসিডাইজ করে, তো অবশ্যই, এটা কিন্তু এবং আমরাও বর্তমানে যে বর্বরতার চিত্র আমরা দেখতে পাচ্ছি, আশা করি যে বিভিন্ন দেশ এবং জাতিসংঘ সহ এগিয়ে আসতে হবে এই যুদ্ধ আসলে বন্ধে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর দিদারুল ইসলাম মানিক, আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।